বিজেপির হয়ে মনোনয়ন জমা দিলেন 3 প্রাক্তন সাংসদ। বিধানসভায় মনোনয়ন জমা দিলেন সুখেন্দু শেখর রায়, প্রকাশ চেক বড়াইক ও সুস্মিতা দেব। বিশেষ মুহূর্তে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। আমাদেরও দরকার আছে রাজ্যসভায় শক্তি বাড়ানোর। সবকিছু ঠিক থাকলে এ রাজ্য থেকে রাজ্যসভায় আরও 3টি আসন বাড়াতে চলেছে বিজেপি। রাজ্যসভার ভোটে মনোনয়ন জমা দিলেন তৃণমূল থেকে বিজেপিতে যোগদানকারী সুখেন্দু শেখর রায়, প্রকাশ চেক বড়াইক ও সুস্মিতা দেব। সোমবার বিধানসভায় 3 প্রার্থীর সঙ্গে ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। প্রথমে রাজ্য সভাপতির হাত দিয়ে যোগদান এবং সন্ধ্যাতেই বিজেপি তারা জানিয়ে দিল এই 3 জনকেই তারা রাজ্যসভায় পাঠাচ্ছেন। সেই সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশ চেক বড়াইক, এরা 3 জনেই আজকে বিধানসভার ভেতরে তাদের মনোনয়ন জমা দিলেন। নির্বাচনী প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে, এই বিষয়ে আমি অন্য কিছু মন্তব্য করব না, শুধু এইটুকু যে আজকে আমি এবং আমার আরও 2 জন প্রার্থী নমিনেশন ফাইল করেছে। ভারতীয় জনতা পার্টির সদস্য হিসাবে আমার চেষ্টা থাকবে যে দলের ভিশন আইডিওলজি মেনে আগামী দিনে আমি কাজ করতে চাই। আসামের মুখ্যমন্ত্রী, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বা যারা সাংগঠনিক দলনেতারা রয়েছে ওদের নির্দেশে, ওদের অ্যাডভাইসে আমি আগামী দিনে কাজ করব। 4 মে বিধানসভা ভোটের ফল বেরোতেই পিসি ভাইপোর হাত ছাড়ে একাধিক সাংসদ। তৃণমূলে ভাঙন পর্বের মাঝে রাজ্যসভার সাংসদ পদে প্রথম ইস্তফা দেন সুখেন্দু শেখর রায়। গত 8ই জুন থেকে ওই আসনটি ফাঁকা। তারপর 10ই জুন সুস্মিতা দেব ও 11ই জুন প্রকাশ চিকও রাজ্যসভার সাংসদ পদ ছাড়েন। ফলে 3টি আসন ফাঁকা হয়। 9ই জুলাই বিজেপিতে যোগদান। ওই দিনই সন্ধে রাজ্যসভায় বিজেপি প্রার্থী হিসেবে নাম ঘোষণা করা হয় তৃণমূল ত্যাগী 3 প্রাক্তন সাংসদের। রাজ্যসভায় এ রাজ্য থেকে বিজেপির সাংসদ সংখ্যা 3। এই মনোনয়নের নেপথ্যে রাজনীতির অঙ্ক কি? বিজেপির তৃণমূলীকরণ হবে না। বিশেষ পরিস্থিতিতে অনেক ঘটনা ঘটে, আর এটা বুঝতে হবে বিজেপির ঘোষিত অবস্থান যেটা শ্যামাপ্রসাদ মুখার্জি শিখিয়ে গেছেন, নেতার থেকে দল বড়, দলের চেয়ে দেশ বড়। যারা রাজনীতি করেন, যারা দীর্ঘদিন বিজেপি করেছেন, তারা আশা করি বিষয়টা বুঝছেন। বিধানসভা ভোটের ফলাফল ও তার পরবর্তী রাজনৈতিক অঙ্কের নিরিখে 3 আসনেই জয় কার্যত নিশ্চিত বিজেপির। এই পরিস্থিতিতে বিজেপি চাইছে যেভাবেই হোক রাজ্যসভায় এনডিএর সাংসদ সংখ্যা 2/3 পৌঁছে দিতে। সবাই ছিলেন, রাজ্যসভায় যাবেন, বিজেপির বেঞ্চে বসবেন, এটুকুই পার্থক্য। আর কি আছে? আমাদেরও দরকার আছে রাজ্যসভায় শক্তি বাড়ানোর, নালে যাতে মাননীয় প্রধানমন্ত্রী ভালো করে কাজ করতে পারেন, বিল পাস করাতে পারি, আইন করতে পারি। তার জন্য যারা এই এনডিএ সরকারের সঙ্গে আসতে চাইছেন তাদেরকে আমরা স্বাগত করেছি। রাজ্যসভায় 2/3 সদস্য না থাকায় একাধিক বিল আটকে পাশ হতে পারেনি ডিলিমিটেশন বা আসন পুনর্বিন্যাস বিল থেকে মহিলা সংরক্ষণ। এক দেশ এক ভোটের মতো গুরুত্বপূর্ণ বিল। এবার পশ্চিমবঙ্গ থেকে 3টি আসন বাড়ায় 2/3 কিনারায় পৌঁছে গেল এনডিএ শিবির। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।